ওকে, আমরা শুরু করতে যাচ্ছি হলো বৃত্ত। সো আমরা প্রথমে আজকে বৃত্তর প্রথম লেকচারটা দেখব। ওকে, সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া বৃত্ত জিনিসটা কি, ঠিক আছে, তখন তোমার যে প্রথমে যে দুইটা জিনিস মাথায় আসবে, সেই দুইটা জিনিস হলো যে ভাইয়া বৃত্তে একটা নির্দিষ্ট বিন্দু থাকে যেটাকে আমরা কেন্দ্র নামে ডাকি, আর একটা হলো বৃত্তে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে সে ঘুরে আসে, এই নির্দিষ্ট যে দূরত্বে সে ঘুরে আসে এই দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ নামে ডাকি। তার মানে বৃত্তে দুইটা জিনিস ফিক্সড। একটা হলো বৃত্তের যে কেন্দ্র, যে বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতেছে সেই বৃত্তের কেন্দ্র, এটা একটা বিন্দু, সেটা একটা ফিক্সড পয়েন্টে থাকবে এবং সে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ঘুরে আসবে, এই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কেন্দ্র করে সে যে ঘুরে আসতেছে, এই যে চলমান বিন্দু, এই চলমান বিন্দুকে আমরা জানি যে সঞ্চার পথে বিন্দু ধরা হয় পি এক্স কমা ওয়াই। সো এই বিন্দুটাকে ধরা হয় সঞ্চার পথের বিন্দু, সেটা হলো পি এক্স কমা ওয়াই, ঠিক আছে। সো এখানে দেখো এই যে ডিস্টেন্সটা ওপি, এটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব যেটাকে আমরা ব্যাসার্ধ নামে ডাকি, তাহলে ওপি হলো আর। এখন বলো তো ওপি বের করব কিভাবে? ভাইয়া দুইটা বিন্দু জানা থাকলে দুইটা বিন্দু বের করা যায় ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, রুট ওভার, এটার মাধ্যমে বের করা যায়। এখন রুট ওভারটা যদি ওই পাশে চলে যায় তখনই দেখো আমরা মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত এমন একটা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। তাহলে মনে রাখো কোনো বৃত্তে আমাদের যদি, ঠিক আছে, কোনো বৃত্তে আমাদের যদি এমন হয় যে ভাইয়া বৃত্তের যে ডিস্টেন্স এবং এই বৃত্তের কেন্দ্র হলো মূল বিন্দুতে, তখন মনে রাখো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার, এখানে অন্য কোনো পদ থাকবে না, খালি এক্স স্কয়ার স্কয়ার থাকবে, আর এখানে হবে কি বলতো আর স্কয়ার। তাহলে কেউ যদি তোমাকে বলে যে ভাইয়া এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 16, তাহলে এটা একটা কিসের সমীকরণ? এটা বৃত্তের সমীকরণ। তখন এই বৃত্তটার কেন্দ্র হবে কত? এই বৃত্তটার কেন্দ্র হবে 0 0, কারণ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই। আর এই বৃত্তটার ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ হবে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে রুট ওভার করলে যেটা পাওয়া যাবে, তাহলে এটাকে রুট ওভার করলে পাবো হলো আমরা 4। ওকে, আমাদের সাথে ঈশান বলতেছো এটা কি হায়ার ম্যাথ? হ্যাঁ অবশ্যই এটা হায়ার ম্যাথ, মানে হলো আমাদের এখানে ইন্টারমিডিয়েটে তো সবই হায়ার ম্যাথ। জোবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিম তাজ যশোর থেকে আসো। হুমায়ুন কবির, হ্যাঁ শেয়ার করে দাও। ঈশান কিষান চট্টগ্রাম থেকে আসো। নওগাঁ থেকে আসো আরাফাত। বন্ধু অনেক আছে আমাদের সাথে। ওকে, নির্জন আকাশ। বেসিক সহ, হ্যাঁ বেসিক সহ পড়াবো আমরা। ফার্স্টে হলো যে বেসিকটা দেখাবো, তারপর ওই বেসিকের রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তহিদুল ইসলাম বলতেছো যে ভাই এনরোল করার টাকা নাই। আচ্ছা টাকা নাই, এখন টাকা নাই দেখে তো ডিসকাউন্ট কোড দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডিসকাউন্ট কোডটা ইউজ করো, ইউজ করলে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে, টাঙ্গাইল থেকে আসো ইসমাইল, শিবলিশা থেকে আসো, জয়পুর থেকে আবুল হোসেন, মার্চ থেকে আসো, ও মঙ্গল গ্রহ থেকে একজন যোগ করেছে আবুল হোসেন, ঠিক আছে। ওকে, সমস্যা নাই। তাহলে দেখো আমরা এখানে আমাদের অ্যাপস থেকে আসো তাসিন, আরাফাত ভুইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোসেন আসো, তাসিন আসো, হুমায়ুন আসো, ওয়ারিয়া আসো। ক্র্যাশ করছে, হ্যাঁ ক্র্যাশ করছে, আমাদের সব ভিডিওই আস্তে আস্তে আপলোড হয়ে যাবে, সো তুমি ইয়েতে গেলেই পাবা। সুমাইয়া আসো কুষ্টিয়া থেকে, ঠিক আছে। ওকে, সো এই দেখো এটা হলো সিম্পল একটা ইকুয়েশন ছিল। এখন তোমরা জানো যে এত সহজ কিন্তু কোশ্চেন আমাদের আসবে না, সো আমরা একটু একটু কঠিনের দিকে আস্তে আস্তে আগাই। বলা হলো যে ভাই এখন আমাদের কেন্দ্র যদি 0 0 বিন্দুতে না থেকে কেন্দ্র যদি আমাদের একটু সরে যায়, মানে অন্য একটা বিন্দুতে চলে যায়, যেমন এখানে আমাদের কেন্দ্রটা হলো h, k বিন্দুতে চলে গেছে, এই ডিস্টেন্সটা হলো আমাদের ব্যাসার্ধ, সেটা হলো r। তাহলে এখানে দেখো আমাদের ডিস্টেন্স যেটা সিপি সেটা কিন্তু ব্যাসার্ধের সমান, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা হলো ব্যাসার্ধের সমান, মানে আর এর সমান। তাহলে এই যে ডিস্টেন্স এটা কিভাবে বের করব? আমরা একটু আগে দেখছি যে ডিস্টেন্সটা হবে ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার ইকুয়ালস টু আর। তাহলে এখান থেকে আমরা এখন যেটা পাচ্ছি সেটা হলো x - h হোল স্কয়ার
y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, তার মানে দেখো আমাদের এখানে হোল স্কোয়ার ফরম্যাটে যদি থাকে তাহলে সেখানে হোল স্কোয়ার ফরম্যাটে থাকলে মাইনাস থাকতে হবে, মাইনাস থাকার পর যে সংখ্যাটা থাকবে সেটাই হবে আমাদের কেন্দ্রের ভুজ। মাইনাস থাকতে হবে, মাইনাসের পর যে সংখ্যাটা থাকবে সেটাই হবে কেন্দ্রের কোটি। আর এখানকার যে অংশটা থাকবে এটাকে যদি রুট ওভার করো তখনই তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা। ঠিক আছে, যদি হোল স্কোয়ার ফরম্যাটে থাকে। তার মানে ভাইয়া আমাকে যদি কেউ বলে যে ভাইয়া এক্স মাইনাস 4 হোল স্কোয়ার আর এখানে বলছে y প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে এখান থেকে যদি আমাকে সেন্টার মানে কেন্দ্র বের করতে বলে তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস আছে আর এখানে 4 আছে, তাহলে এখানে 4 হবে, মাইনাস থাকতে হবে, তারপরের সংখ্যাটা হবে ভুজ। এখন এখানে তো মাইনাস নাই ভাইয়া, এখানে আছে প্লাস 7, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় মাইনাস মাইনাস 7, তাহলে মাইনাস মাইনাস 7, তার মানে তখন এটা হয়ে যাবে আমাদের মাইনাস 7। তাহলে কেন্দ্র হচ্ছে 4, -7, আর এটা ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে এই যে রুট ওভার 25, তার মানে 5, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5। ওকে, তাসিন আসো বরিশাল থেকে। ঠিক আছে তাসিন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে এখানে কমেন্ট করে জানাও। সো এই জিনিসটাও মোটামুটি সহজ, এটা আমরা 9, 10-এ দেখে আসছি। তো এখন যদি আমরা আরেকটু বেসিক ইকুয়েশনের দিকে যাইতে চাই, সো সেক্ষেত্রে আমাদের যেটা বললাম যে একটা বৃত্তে ইকুয়েশন বের করতে কয়টা জিনিস লাগবে, বা দুইটা জিনিস লাগবে, একটা হলো কেন্দ্র থাকা লাগবে, একটা হলো ব্যাসার্ধ থাকা লাগবে, তাহলে আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারবো। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কের দিকে তাকাও, দেখো সে আমাকে কেন্দ্র বলে দিছে 2, -3, তাহলে কেন্দ্র বলে দিলে আমি এখান থেকে বৃত্তের সমীকরণ বের করব কিভাবে, x মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা x এর সাথে মাইনাস হবে। ঠিক আছে, আর এখানে যে কোটিতে যে থাকবে সেটা y এর থেকে মাইনাস হবে, সো মাইনাস হলে এটা মাইনাসে মাইনাসে +3, আর ব্যাসার্ধ যেটা হবে ব্যাসার্ধ হবে হোল স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার। সো এটাই হলো আমাদের এই বৃত্তটার সমীকরণ, কেন্দ্র দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে এটাই হবে আমাদের এই বৃত্তের সমীকরণ। ওকে, খুবই ইজি। এখন বলা হলো যে ভাই আমরা এই বৃত্তের সমীকরণটাকে সাধারণ ফরম্যাটে লিখতে চাই। ঠিক আছে, সো আমরা যদি এই বৃত্তের সমীকরণকে সাধারণ ফরম্যাটে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো অলরেডি আমরা কিন্তু এই প্যাটার্নের জন্য সমীকরণ বের করছি। সমীকরণটা আসছে এইটা, x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। সো আমি যদি এখন এই সমীকরণটাকে ভেঙে দিই, ভেঙে দিলে দেখো x স্কোয়ার 2hx h স্কোয়ার y স্কোয়ার 2ky, আর এখানে হচ্ছে আমাদের কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। সো এখন এখান থেকে আমরা একটু সাজায় লিখলে ফার্স্টে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর এখানে কি আছে বলতো, এখানে আছে -2hx, তো আমরা যেটা করলাম প্লাস দিয়ে এই মাইনাসটা এইচ এর সাথে নিলাম, এখানে আছে -2ky, তাহলে প্লাস দিয়ে মাইনাসটা কে এর সাথে নিলাম, আর এই যে আর স্কোয়ার এটাকে আবার বাম পাশে নিয়ে আসছি, তাহলে নিয়ে আসলে আমি পাচ্ছি এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো এইবার এভাবে সাজানোর পর এবার আমরা যেটা করলাম, আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করার উদ্দেশ্যে আমরা -h যেটা, এই -h কে ধরলাম g, তাহলে এই -h কে আমরা ধরলাম হলো, দেখো -h যেটা সেটাকে আমরা ধরলাম হলো g ফাংশন, -k এটাকে ধরলাম আমরা f, আর এখানে যে কনস্ট্যান্ট আছে এই পুরোটাকে আমরা ধরলাম c, তাহলে -h হলো g, -k হলো f, আর এই পুরোটা হলো কি বলতো c। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়াবে এমন যে ভাইয়া এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। সো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হলো আমার বৃত্তের জন্য স্ট্যান্ডার্ড দ্বিঘাত ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনের জন্য বলতো বৃত্তের কেন্দ্র কত ছিল, কেন্দ্র ছিল hk, তাহলে বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র ছিল আমাদের hk। এখন তুমি বলো -h কে যদি আমি g ধরি তাহলে সেক্ষেত্রে শুধু h এর মান কি আসবে, -g, -k কে যদি আমি f ধরি তাহলে শুধু k এর মান কি আসবে, -f। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হবে -g - f। ঠিক আছে, তাহলে -g - f, তার মানে হলো
এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে এই যে -g চলে আসে। তাহলে মনে রাখো কেন্দ্র বের করার নিয়ম হলো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলে কেন্দ্রের ভুজ এবং কোটি পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আর ব্যাসার্ধের ব্যাপারটা খেয়াল করো, ব্যাসার্ধ কিভাবে পাবো? দেখো এইটাকে তুমি সি ধরছো, তাহলে এইচ স্কয়ার এফ কে স্কয়ার, এইচ স্কয়ার কে স্কয়ার, এটাকে আমরা ধরছি হলো -r স্কয়ার ইকুয়ালস টু সি ধরছি। তাহলে আমি এখান থেকে ব্যাসার্ধ বের করতে চাই, মানে আর মান বের করতে চাই, তাহলে বলো তো এখান থেকে আর মান কি আসবে? আর মান আসবে √, আর ওই পাশে যাবে, সি এই পাশে আসবে, তাহলে এইচ স্কয়ার কে স্কয়ার -c। এখন বলো এইচ এর পরিবর্তে কি লেখা যায়? -g লেখা যায়, কে পরিবর্তে -f লেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে -g -f বসাইলে স্কয়ারের জন্য মাইনাসটা গায়েব হয়ে যাবে, তাহলে g স্কয়ার f স্কয়ার -c। সো এটাই হলো আমাদের ব্যাসার্ধের সূত্র। ঠিক আছে। সো সাধারণ ইকুয়েশন এবং তার ব্যাসার্ধ, কেন্দ্রীয় ব্যাসার্ধ বাইর করাটা আমরা দেখলাম। ওকে, শাহজাহান আসো ঝিনাইদহ থেকে। ওকে, ওকে সামির আসো চিটাগাং থেকে। পরন্ত বিকেল সিরাজগঞ্জ থেকে আসো। পরন্ত বিকেল সিরাজগঞ্জ কেন? পরন্ত বিকেল তো সব জায়গায় থাকে। হ্যাঁ, মাসুদানা রংপুর থেকে। ওকে, তোমরা কে কই থেকে আসো সেটা ঠিক আছে। এখন তোমরা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। ঠিক আছে। ওকে, উষা রঞ্জন ঋষি। ওকে, ভালো মতো একটু খেয়াল করো, খেয়াল করলে চলে বুঝে যাবা। ওকে, তাহলে আমরা এইখান থেকে যা যা বুঝলাম সেই জিনিসটাকে দেখো আমরা সিম্পলিফাই করে দিই। তাহলে আমাদের ফার্স্ট যে কথাটা সেটা হলো যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ কিভাবে পাবো, সেটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fyc। এখান থেকে যদি আমি কেন্দ্র বের করতে চাই, তাহলে ভাইয়া কেন্দ্র বের করার জন্য আমরা কিভাবে করব? তাহলে কেন্দ্র বের করার জন্য আমরা এক্স এর যে সহগ এটাকে আমরা -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর যে সহগ সেটাকে আমরা -2 দিয়ে ভাগ করব, তখনই আমি কেন্দ্র পেয়ে যাব। আর ব্যাসার্ধ বাইক করব কিভাবে? ব্যাসার্ধ বাইক করব হলো এখান থেকে যে -2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেইটা স্কয়ার, এখান থেকে -2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা স্কয়ার, সেখান থেকে যে কনস্ট্যান্ট বাদ দিয়ে দিব, তারপর এটা √। তাহলে এই √টা করলে আমরা এটার মাধ্যমে ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে। সো আমি অঙ্ক দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। বলা হলো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখে তুমি বলতে পারবা যে এটা একটা বৃত্তের ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, সো বলা হলো যে আমাদের এখানে ফার্স্ট অফ অল যে সমীকরণ, এই যে বৃত্তের যে সমীকরণটা থাকবে, এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, একঘাত না, এটা দ্বিঘাত হইতে হবে, দ্বিঘাত হইলেও হবে না। সেকেন্ড কথা হলো এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, এটা খুবই ইম্পর্টেন্ট, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তার মানে আমার এই যে সমীকরণটা, এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। যদি কোনো পদ থাকে তাহলে সেটা বৃত্ত হবে না, সেটা হয়ে যাবে কৌণিক। আচ্ছা, সেকেন্ড কথা হলো আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ পরস্পর কি হইতে হবে বলতো? পরস্পর সমান হইতে হবে। তাহলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগটা যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা একটা বৃত্তের ইকুয়েশন। ওকে, তাহলে এখন দেখো একটা ইকুয়েশন দিয়ে তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে এটা কি বৃত্তের ইকুয়েশন হবে কি হবে না, অথবা তোমাকে উল্টাভাবেও কোশ্চেন করতে পারে যে একটা বৃত্তের ইকুয়েশন দিয়ে বলতে পারে যে এইটা বৃত্তের ইকুয়েশন হলে আননোনের মান কত, যেমন এখানে বলে দিছে। তাহলে আমাদের এখানে বলছে কে কোন মানের জন্য এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার প্লাস কে এক্স প্লাস 2 ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, এইটা একটা বৃত্ত নির্দেশ করবে। সো আমাকে বলে দিছে বৃত্ত। সো আমাকে ইকুয়েশনটা কি বলছে? ইকুয়েশনটা বলছে হলো যে ভাইয়া এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার, আর এখানে হবে কে এক্স প্লাস 2 ওয়াই মাইনাস 1। সো বলছে এটা একটা বৃত্তের ইকুয়েশন হবে, কে এর মান কত হইলে এটা একটা বৃত্ত হবে, এটা হলো আমাদের কোশ্চেন। ঠিক আছে। সো খুবই ইজি, ফার্স্টে এটাকে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণে ভেঙে দিতে হবে। তাহলে আমি যদি এখন এটা হোল স্কয়ারটা ভেঙে দিই, সো হোল স্কয়ার ভেঙে দিলে দেখো এখানে আসবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 9 মাইনাস 2xy মাইনাস 6y প্লাস 6x, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রতে ভেঙে দিলাম। ওকে,
আবার এটাকে গুণ দিয়ে দাও, এটাকে গুণ দিয়ে দিলে কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে। এখন আমরা এখান থেকে সাজায় ফেলি। এখান থেকে ফার্স্টে লিখলাম এক্স স্কোয়ার, তারপর লিখলাম ওয়াই স্কোয়ার। এখন এক্স ওয়াই যুক্ত কিছু পদ আমরা পেয়ে গেছি। সো এই পদগুলোকে আমরা একসাথে লিখতে চাচ্ছি। তাহলে এক্স ওয়াই যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে কে মাইনাস 2 এক্স ওয়াই, তারপর এক্স যুক্ত পদকে আমরা একসাথে লিখতে চাচ্ছি, এই যে এক্স যুক্ত পদ, তাহলে এটাকে একসাথে লিখলে হবে 6 মাইনাস কে এক্স। ওয়াই যুক্ত পদকে একসাথে লিখলে এখানে হবে মাইনাস 4y, আর কনস্ট্যান্টগুলো একসাথে লিখলে আমাদের এখানে হবে প্লাস 7। এই ঠিক আছে, দেখো আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানায় ফেললাম। ঠিক আছে, ওকে। সো দ্বিঘাত সমীকরণ যখন আমি বানায় ফেলবো, তখন বলা হলো যে আমাদের কন্ডিশন কি ছিল। দেখো কন্ডিশন হলো দ্বিঘাত সমীকরণ হইতে হবে। তো আমি প্রথম কন্ডিশনটা ফুলফিল করছি। সেকেন্ড কন্ডিশন হলো এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। তার মানে এই পদটা থাকবে না, এই পদটা আমার কি করতে হবে, ভ্যানিশ করে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সো একটা পদকে যদি তুমি বাদ দিতে চাও, তখন ওই পদের যে সহগ, ওই সহগটাকে শূন্য বানায় ফেলতে হয়। একটা পদ যদি আমি বাদ দিয়ে দিতে চাই, তাহলে ওই পদকে কি করতে হয়, শূন্য বানায় ফেলতে হয়। ঠিক আছে, তার মানে এখানে যে সহগটা হলো কি বলো, কে মাইনাস 2, এটাকে আমি 0 বানায় ফেলবো। 0 বানায় ফেললে এখান থেকে দেখো আমি কে মান পেয়ে যাচ্ছি। সো কে মান হলো 2। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে কে মান যদি 2 হয়, তাহলে এটা একটা কি নির্দেশ করবে, এটা একটা বৃত্ত নির্দেশ করবে। ওকে তাসিন মাহমুদ, তুমি বলছো যে ভাইয়া এখানে মাইনাস এইচ কেন ধরা হয়, প্লাস এইচ নিলে কি হতো। বলা হলো প্লাস এইচ নিলে আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা, এটা এখানে চিহ্নটা মাইনাস চলে আসতো। ঠিক আছে, সো মাইনাস না এসে আমার যদি সবগুলো ধনাত্মক রাখতে চাই, এই ধনাত্মক রাখার জন্যই আসলে মাইনাস এইচ কে তখন জি ধরা হয়। ঠিক আছে, ওকে। সো কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানায় দাও, আমরা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো এই হলো আমাদের এই অঙ্কটা, যে কে এর মান বের করতে বলছে বৃত্ত হলে। সো কে এর মান বা এই ধরনের মান বের করতে বলে কন্ডিশনটা ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন হলো এক্স স্কোয়ার আর স্কোয়ার সহগ 1 থাকতে হবে, দ্বিঘাত হইতে হবে, আর এক্স ওয়াই যুক্ত পদ থাকলে ওকে ভ্যানিশ করে ফেলতে হবে। আর ভ্যানিশ করার নিয়মই হলো সহগকে শূন্য ধরে ফেলবা, তাহলে মান পেয়ে যাবা। ওকে, এখন দেখো, এখন আমরা যেটা বলছি যে বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের কয়টা জিনিস লাগবে, আমাদের ভাইয়া দুইটা জিনিস লাগবে। একটা হলো বৃত্তের কেন্দ্র, আর একটা হলো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, সো এই অঙ্কটা একটু খেয়াল করো। বলছে 4-5 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওই বৃত্তটা কেন্দ্র দিয়ে যায়। তার মানে আমার একটা বৃত্ত আছে, যে বৃত্তটা কেন্দ্র হলো 4-5, তাহলে এটা হচ্ছে আমাদের 4-5। ঠিক আছে, এই বৃত্তটা আবার অন্য একটা বৃত্তে কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, তাহলে অন্য একটা বৃত্ত আছে, এই বৃত্তটায় কেন্দ্র দিয়ে যায়, এই যে কেন্দ্র। তাহলে এই বৃত্তটা ইকুয়েশন দিয়ে দিছে। তাহলে এই বৃত্তটা ইকুয়েশন হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন তুমি দেখো, যেই বৃত্তটা কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তটা ইকুয়েশন থেকে কি আমরা কেন্দ্র বের করতে পারবো কিনা। হ্যাঁ ভাইয়া পারবো। একটু আগে আমরা বলছি যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো, -2। 4 কে -2 দিয়ে ভাগ করলে -2, তাহলে এখানে এই কেন্দ্র হলো -2। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে চলে যাবে, এটা হচ্ছে 3, তাহলে 2,3। ঠিক আছে, তাহলে আমি ওই কেন্দ্রটা পেয়ে গেলাম 2,3। এখন তুমি দেখো, এই বৃত্তে কেন্দ্র আর যে কেন্দ্র দিয়ে সে যায়, এইটা দূরত্বটাই হইলো কিন্তু ব্যাসার্ধ। তাহলে এই ডিসটেন্সটাই হলো ব্যাসার্ধ। সো আমি কিন্তু এখান থেকে কি বের করে ফেলতে পারবো বলো তো, ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। সো ব্যাসার্ধ হবে ভুজ দুইটা বিয়োগফল হোল স্কয়ার, কোটি দুইটা বিয়োগফল হোল স্কয়ার। তাহলে এখানে 6 6 36, আর এখানে 2 2 4, তার মানে √40। ওকে, √, বের করার দরকার নাই, কারণ আমাদের এই ব্যাসার্ধটা স্কয়ার হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে দেখো, তুমি কেন্দ্র জানো, আমাকে এই যে এইটা ইকুয়েশন বের করতে বলছে, এইটা ইকুয়েশন বের করতে হবে। তাহলে এই বৃত্তটা কেন্দ্র জানি 4-5, ব্যাসার্ধ জানি √40। তাহলে সমীকরণ কিভাবে লিখবো বলো,
এক্স মাইনাস 4 হোল স্কয়ার ওয়াই মাইনাস 5 হোল স্কয়ার রুট ওভার 40 স্কয়ার। সো এটা ভেঙে দিবা, ভেঙে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো বৃত্ত কিন্তু মনে রাখো, বৃত্ত কিন্তু আমাদের জ্যামিতি একটা পার্ট। সো তোমার এখানে এই জ্যামিতিটা চিত্র এঁকে করলে বেটার। সো আমরা কিন্তু বৃত্ত পুরাটাই চিত্র এঁকে করব। সো চিত্র আঁকা শিখতে হবে এবং চিত্রটা আঁকলে তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, ওকে, শান্ত বলতেছো বস, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট করো সবাই, আর হলো যে কোথাও কোনো সমস্যা হলে কোশ্চেন করবা, ঠিক আছে। কিংসলেয়ার ইয়ার, ঠিক আছে, তুমি পারফেক্ট অ্যান্সার দিছো। ওকে, তাহলে আসো আমরা পরবর্তীটা দেখি। এইবার বলো, এই যে এটা, তাহলে এইবার এইটাতে কি বলছে দেখো, বলা হলো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। ওই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, ওই বৃত্তের সাথে এক কেন্দ্রিক মানে হলো এই বৃত্তটা কেন্দ্র এবং আমি যেটা বের করতে চাচ্ছি ওই বৃত্তটা কেন্দ্র, এই দুইটা কেন্দ্র কিন্তু একই বিন্দুতে। ঠিক আছে, ওকে। সো ধরো আমার এই বৃত্তটা বের করতে হবে। সো এই বৃত্তটা কেন্দ্র আর হলো যে বৃত্তটা দেওয়া আছে ওই বৃত্তটা কেন্দ্র কিন্তু একই বিন্দুতে হবে, এটা বলে দেওয়া আছে। সাপোজ এটা, সো একই বিন্দুতে কেন্দ্র। সো আমাকে ধরো এইটা ইকুয়েশনটা দিয়ে দিছে, এটা ইকুয়েশনটা দিয়ে দিছে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x 5y প্লাস 9। আর আমাকে বের করতে হবে এইটা ইকুয়েশন বের করতে হবে, এই যে এটা ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, বলছে একই কেন্দ্র, এটা ইকুয়েশন কত। সো দেখো, তার মানে আমার যেটা বের করতে হবে সেটা কি কি লাগবে, সেটা লাগবে হলো কেন্দ্র আর হলো ব্যাসার্ধ, এই দুটো জিনিস লাগবে। সো কেন্দ্র তো আমি এখান থেকে পেয়ে যাব। এখান থেকে কিভাবে পাবো, এই যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলে -2 দিয়ে ভাগ করলে হলো 2। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব, -2 দিয়ে ভাগ করলে হলো -5/2। তাহলে দেখো কেন্দ্র পেয়ে গেছি। আর কি লাগবে বলো তো, আর লাগবে হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধের জন্য ওরা বলে দিছে 2, -1 বিন্দুগামী। সো এই বৃত্তটা ধরো এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটা হলো 2, -1। তাহলে দেখো কেন্দ্র থেকে ওই বিন্দুটা দূরত্ব, এটাই হবে কি বলতো, এটাই হবে আমাদের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে ওইটা দূরত্ব, এটাই হবে কি বলতো, ব্যাসার্ধ। ওকে, সো আসো আমরা তাহলে এখান থেকে যদি দেখি, তাহলে ব্যাসার্ধটা হবে এই দুইটা বিন্দুর দূরত্ব। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব কত আসে ভাইয়া, সেটা হলো যে ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার। তাহলে -5/2 মাইনাসে মাইনাসে +1 হোল স্কয়ার। তাহলে দেখো এই প্রথমটা শূন্য হয়ে গেল, তাহলে প্রথমটা শূন্য হয়ে গেল। আর এখানে কত আসলো, এখানে আসলো -3/2, তাহলে এখানে আসে 3/2। তাহলে এই হলো আমাদের ব্যাসার্ধ, 9/4 রুট ওভার করলে 3/2। মনে রাখবা ব্যাসার্ধে কিন্তু কখনো নেগেটিভ চিহ্ন আনা যাবে না, ব্যাসার্ধ একটা দূরত্ব, দূরত্ব অল টাইম পজিটিভ। তাহলে দেখো কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি, ইকুয়েশন পেয়ে যাবো কিনা, x-2 হোল স্কয়ার মাইনাসে মাইনাসে +5/2 হোল স্কয়ার আর 3/2 হোল স্কয়ার। ওকে, তারপর এটা এইভাবে রাখবো না, এটাকে অ্যান্সার বানানোর জন্য এটাকে একটু ভেঙে দিয়ে সুন্দর করে সাজাইতে হবে। ঠিক আছে, সাজানোর পর তুমি ওইভাবে অ্যান্সার লিখে দিবা। ওকে, মহিউদ্দিন আরফা জিজ্ঞেস করতেছো x-4 কিভাবে। x-4 তো হলো যে তোমার হলো কেন্দ্রে যেটা থাকবে সেটা কিন্তু সবসময় মাইনাস হয়ে যাবে। তার মানে আমার এখানে যদি 4 হয়, 4 হইলে আমার এখানে কি হবে বলো, x-4 হোল স্কয়ার। আমরা প্রথমেই সেটা ব্যাখ্যা করে আসছি। একইভাবে এটা যদি 5 হয় তাহলে এখানে কি হবে বলো তো, y-5 হোল স্কয়ার। আর এখানে হবে ব্যাসার্ধ স্কয়ার। কেন্দ্রে যেটা থাকে এখানে সেটা বিয়োগ হয়ে হোল স্কয়ার হয়। তাহলে একইভাবে এখানে দেখো কেন্দ্রে ছিল 2, তাহলে এখানে হবে -2, এখানে হলো -5/2, তাহলে এটা হবে মাইনাসে মাইনাসে +5/2। ঠিক আছে, আর এখানে হবে 3/2 হোল স্কয়ার। ওকে, এখন আমরা কিন্তু যে আগে বলছিলাম, সো এই জিনিসটা এটা দেখো আমাদের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে। অলরেডি আমরা বেশ কয়েকটা জায়গায় কেন্দ্র ব্যাসার্ধ বের করছি। সো তোমরা একটু যারা পারো এটা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও, বলো তো এটা কেন্দ্র এবং ব্যাসার্ধ কত হবে, এটা একটু দ্রুত অ্যান্সার দাও। ওকে, রাঙ্গবল আপডেট নিউজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ভাইয়া,
ওকে ঠিক আছে, আসো আমরা একটু দেখে ফেলি। সো এই ধরনের অঙ্কে যেটা করতে হবে সেটা হলো, দেখো আমাদের বৃত্তে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানানোর পরেই কিন্তু তুমি কেন্দ্রীয় ব্যাসার্ধ বের করতে যাবা। সো স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানানোর জন্য ফার্স্টে হলো এই ইকুয়েশনে আমাদের যেটা করতে হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কিন্তু কত রাখতে হবে বলো তো, 1 রাখতে হবে। সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 1 রাখার জন্য আমি 2 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে -x 3y -15/2, এই যে 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে প্রথম কাজ হবে এক্স স্কোয়ার স্কোয়ার সহগ 1 বানানো, যদি 1 না থাকে। তাহলে আমি এখন কেন্দ্র বের করতে চাই, তাহলে কেন্দ্র বের করতে গেলে কি হবে, বলছিলাম এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে বলো -2 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস চলে গেল, এখানে থাকে হাফ। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে থাকে -3/2, তাহলে দেখো আমি কেন্দ্র পেয়ে গেলাম। ওকে, আর ব্যাসার্ধ বের করার জন্য কি করতে হয়, তখন বলছিলাম এখানে ভাগ করলে যেটা পাবো সেটা হোল স্কয়ার করে দিব, তাহলে এখানে আসে 1/4, এখানে আসে 9/4, সেখান থেকে কনস্ট্যান্ট বিয়োগ করে দিব। এখন কনস্ট্যান্ট নিজেই কিন্তু মাইনাস, সো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি বলতো, প্লাস। ওকে, সো এটা হিসাব করলে কত আসে, 10 30 40 4 √10, ঠিক আছে, √10 চলে আসে। ওকে, কিংসলে অ্যান্সার দিছো, ঠিক আছে, পারফেক্ট অ্যান্সার তোমার। ম্যাথ করার সময় হ্যাঁ শর্টলি ম্যাথ করলেই হবে, তুমি যেভাবে পারো। ইকুয়েশন থেকে আমাদের সেন্টার বের করা কিন্তু আসলে অত অঙ্ক আসে না, এটা আমাদের অন্যান্য অঙ্কের জন্য কাজে লাগে, তখন তুমি ধুমধাম এই যে -2 দিয়ে ভাগ করে মান বের করে ফেলবা। এটা কিভাবে আসছে অত ডিটেলস দেখানো দরকার নেই, ঠিক আছে। ও দেখাতে হবে না, না না তাসিন আহমেদ, এটা দেখাইতে হবে না, এটা জাস্ট সেন্টারটা কত আসছে সেটা বলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, না 2 দিয়ে ভাগ করতে হবে, -2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা আসে হাফ আসে আর -3/2 আসে। ওকে, এখন বলা হলো আমাদের এখানে রিসেন্টলি একটু দেখা গেছে যে এত সহজ কোশ্চেন আসতেছে না, একটু টাফ কোশ্চেন আসতেছে। যেমন আমাদের বৃত্তে ইকুয়েশন যখন বের করতে দেয় তখন সেটা কার্তেশীয়তে না দিয়ে, কার্তেশীয় মিন্স হলো এক্স ওয়াই অক্ষে না দিয়ে সে আমাকে পোলার স্থানাঙ্কে দেয়, ঠিক আছে। সো এক্স ওয়াই এ না দিয়ে যদি আমাকে পোলার স্থানাঙ্কে দেয়, তাহলে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ কিভাবে বের করব সেটা আমরা এখন দেখে নিব, ঠিক আছে। সো আসো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা ফার্স্টে চিত্র আঁকি, যে ভাইয়া পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে একটা বিন্দু, সেটা যদি আমাদের কার্তেশীয়তে থাকে, যে ধরলাম একটা বিন্দু আছে এখানে, সেটা হলো পি এক্স কমা ওয়াই। সো পি এক্স কমা ওয়াই এটা কার্তেশীয়তে আছে। সো কার্তেশীয়তে থাকলে আমরা জানি যে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো এক্স, এই ডিস্টেন্সটা হলো ওয়াই। এখন আমি এটাকে পোলার স্থানাঙ্কে নিতে চাই। সো পোলার স্থানাঙ্কে নিলে আমরা জানি এখানে এটা হবে তখন r θ। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দুটা সরাসরি দূরত্ব হবে আর এই কোণের মান হবে কি বলতো, থিটা। তাহলে এখান থেকে আমরা দুই ধরনের সম্পর্ক জানি, একটা হলো ভাইয়া r² হবে x² + y², পিথাগোরাসের সূত্র বসায় দিলে এটা চলে আসে। আর তুমি যদি ত্রিকোণমিতির বিভিন্ন মান বসাও, তখন দেখো আমি যদি x আর r এর মধ্যে সম্পর্ক বের করতে চাই, x হলো ভূমি, r হলো অতিভুজ, তাহলে x হবে r cos θ, y হবে r sin θ, ঠিক আছে। ওকে, সো এখন একটা বৃত্ত যদি আমার এভাবে থাকে যে ভাইয়া বৃত্তের ইকুয়েশন হলো x² y² ব্যাসার্ধ স্কয়ার। সো ব্যাসার্ধ ধর আমি বললাম যে 25, ব্যাসার্ধ ধরলাম কত বলো তো 25, এটাকে আমাকে বলছে যে এই বৃত্তকে তুমি পোলার স্থানাঙ্কে নিয়ে যাও। সো পোলার স্থানাঙ্কে নিতে হইলে তুমি দুইভাবে করতে পারবা, একটা হলো x y এর জায়গায় এই মানগুলো বসাই দিতে পারবা, অথবা তুমি ডাইরেক্ট x² জায়গায় r² বসাই দিতে পারবা। তাহলে আমি যদি x² জায়গায় r² বসায় দিই, তাহলে এটা হবে r² = 25, তাহলে এখান থেকে দেখো r এর মান কত আসে 5। সো এটাই হইলো এই বৃত্তটার জন্য পোলার স্থানাঙ্ক, বুঝতে পারছো, পোলার সমীকরণ, এটা হলো বৃত্তের পোলার সমীকরণ। ওকে, তাহলে এটা গেল একদম একদম ইজি, যেটা কেন্দ্র হলো মূল বিন্দুতে। এখন বলা হলো ভাইয়া কেন্দ্র যদি মূল বিন্দুতে না থেকে কেন্দ্র যদি শিফট হয়, তার মানে আমার ইকুয়েশন যদি এখন এইটা হয়, এই যে বড়টা হয়, তাহলে বড়টা হলে সেক্ষেত্রে সমীকরণটা কি আসবে, তাহলে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে একই নিয়ম, যে ভাইয়া x² y² 2gx 2fy + c = 0। তাহলে এখানে আমরা একটু আগে বলছিলাম যে পোলার স্থানাঙ্কে নিতে হইলে x² y² পরিবর্তে কি বসাবো বলতো, r²। তাহলে x² y² পরিবর্তে বসাবো হলো r², কিন্তু এখানে যে একটা x আছে, তাহলে এই x এর পরিবর্তে আমরা বসাবো r cos θ।
এখানে একটা ওয়াই আছে, সো এই ওয়াই এর পরিবর্তে বসাবো আর সাইন থেটা, আর কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাইকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে কনভার্ট হয়ে গেল। এখন এইটাকে একটু সাজায় লিখতে হয়। সাজায় লেখার পর দেখো আর স্কয়ার দুই জায়গা থেকে আর কমন যায় বা টোয়াইস আর কমন যায়, যেটাই হোক। তাহলে সাজায় লিখলে আমরা যদি টোয়াইস আর কমন নিই তাহলে সেটা হবে যে জি কস থেটা, টোয়াইস আর কমন নিলে এটা হবে এফ সাইন থেটা, আর এটা হবে আমাদের সি ইকুয়ালস টু 0। সো এটাই হচ্ছে তখন আমাদের এই দ্বিঘাত সমীকরণটার পোলার ইকুয়েশন। তার মানে এটা হলো বৃত্তের পোলার ইকুয়েশন। ঠিক আছে, থেটা বের করা লাগবো কিনা? থিটা বের করতে হবে যদি তোমাকে নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে দেয়। কারণ দেখো আমি থিটা কখন বের করতে পারবো? আমি এখানে থিটা বের করতে পারবো যদি আমাকে একটা বিন্দু জানা থাকে, এক্স ওয়াই জানা থাকে। এক্স ওয়াই জানা থাকলে আমরা কিভাবে থিটা বের করব সেটা অলরেডি আমরা জানি যে ভাইয়া এখান থেকে tan থিটা ইকুয়ালস টু হবে y বাই এক্স। সো ওই tan থিটা সূত্রটা ইউজ করলে আমরা এখান থেকে থিটার মানটা পেয়ে যাব। যদি এখন দেখো থিটা মান বাই করতে হলে তাহলে কি লাগবে? এক্স আর ওয়াই দুইটাই জানা লাগবে। এক্স হলো ভুজ, ওয়াই হলো কোটি। তো ভুজ কোটি যদি দেওয়া থাকে তাহলে তুমি থিটা বাই করতে পারবা। আদারওয়াইজ আমার ইকুয়েশনে এইভাবে আর থেকে যাবে এবং এই ইকুয়েশনে এইভাবে থিটা থেকে যাবে। ঠিক আছে, ওকে। সো এখন কথা হলো যে ভাইয়া এই ধরনের ইকুয়েশন থেকে আমাকে যদি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলে, যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে, বলা হলো প্রসিডিউর কিন্তু একদম সেম। এই যে কস থিটা, এই কস থিটার যে সহগ, এই সহগকে তুমি -2 দিয়ে ভাগ করবা এবং আর বাদ হয়ে যাবে, আর নিব না। আর তো হলো পোলার স্থানাঙ্কের একটা ডিস্টেন্সের মানে ডিস্টেন্স, সেটা আমার লাগবে না। এবং এখানে যে সহগ সাইন থিটা সহগকেও -2 দিয়ে ভাগ করবা। ভাগ করলে এখান থেকে আমরা সেন্টার পেয়ে যাব -g - f, এই সেন্টারটা ফিক্সড। আর ব্যাসার্ধ পেয়ে যাব, মনে রাখবা ওই যে জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি, ওই সূত্রটা বসাইলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। সো দেখো দেখো আমি যদি তোমাকে এখন বলি যে ধরো এমন একটা ইকুয়েশন আছে, সাপোজ তোমাকে এখন এমন একটা ইকুয়েশন দিয়ে দিছে আর স্কয়ার মাইনাস টোয়াইস আর 4 cos থেটা এই যে ধর এরকম একটা ইকুয়েশন দিয়ে দিছে, দিয়ে বলছে এটা কেন্দ্র ব্যাসার্ধ কত। তাহলে আমাকে দেখো এই ধরনের ইকুয়েশন যখন দেওয়া থাকবে তখন এটা যে একটা বৃত্তের পোলার ইকুয়েশন, এটা বুঝবো কিভাবে? ভাইয়া বোঝার উপায় হলো ফার্স্টে থাকবে আর স্কয়ার, তারপর কস থেটা সাইন থিটার সাথে থাকবে আর। প্রথমে থাকবে আর স্কয়ার, কস থেটা সাইন থেটার সাথে কে থাকবে বলো তো? কস থেটা সাইন থিটার সাথে থাকবে আর, কস থেটার সাথেও আর, সাইন থিটার সাথেও দেখো আর। তাহলে এই প্যাটার্নটা থাকা মানে হলো এটা একটা বৃত্তের পোলার ইকুয়েশন। যেই পোলার ইকুয়েশনটা কিন্তু এইটার জন্য মানে সাধারণ সমীকরণের জন্য, কিন্তু এটা যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী হলে পোলার ইকুয়েশনটা খুবই ইজি। আর একটা মান থাকে, আর কিচ্ছু থাকে না, সিম্পল আর একটা মান। তখন এটা দেখে বুঝতে হবে এটা একটা কি বলতো বৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, ওকে। সো আমি এটা দেখে বুঝলাম যে এটা একটা বৃত্তের ইকুয়েশন। আমার এখান থেকে কোশ্চেন হলো কেন্দ্রীয় ব্যাসার্ধ কত। সো কেন্দ্রীয় ব্যাসার্ধ কত এটা যদি বের করতে বলে তাহলে ফার্স্টে এগুলো গুণ দিয়ে ফেলতে হবে, গুণ দিয়ে ফেলতে হবে। গুণ দিয়ে ফেললে আমার জন্য হিসাব করাটা ইজি হবে। তাহলে এটা আসে -8r cos থেটা মাইনাসে মাইনাসে প্লাস 10r sin থেটা প্লাস 16 ইকুয়ালস টু 0। তখন বলছিলাম আর নেওয়ার দরকার নাই, সহগকে আগের মতো -2 দিয়ে ভাগ করবা। তাহলে আর তো বাদ, আরও বাদ, cos থিটাও বাদ, এই দুইটা বাদ দিয়ে দিব। সহগ যেটা -8 ওটাকে -2 দিয়ে ভাগ করলে সেন্টার পেয়ে যাব, কত আসতেছে বলো তো? 4। আরও বাদ, সাইন থিটাও বাদ, সহগটাকে -2 দিয়ে ভাগ করব আগেরগুলোর মতো। ঠিক আছে, তাহলে -2 দিয়ে ভাগ করলে এখানে আসবে -5। আর ব্যাসার্ধ বাই করব কিভাবে? তাহলে আমাকে যদি এখন বলে যে ভাইয়া এটা ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে √, যে দুইটা পাইছে এই দুইটা স্কয়ার, 4 × 16 5 × 5 = 25, সেখান থেকে কনস্ট্যান্ট মাইনাস করে দিব, তার মানে 16 বাদ। তাহলে এখান থেকে দেখো ব্যাসার্ধ আসতেছে 5। ঠিক আছে, সো আমাকে কিন্তু পোলার স্থানাঙ্ক থেকেও কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলতে পারে। তখন তোমার ওই প্যাটার্নটা সাজায় নিবা আগের মতো। কস থেটাকে -2 দিয়ে ভাগ করলে ভুজ, সাইন থিটাকে -2 দিয়ে ভাগ করলে কোটি,
যে দুইটা পাবো সেটা স্কোয়ার থেকে কনস্ট্যান্ট বাদ দিয়ে দিব, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, ওকে। আসিফ হোসেন অ্যান্সার দিছো 4 - 5, পারফেক্ট পারফেক্ট আসিফ, থ্যাংক ইউ। ওকে, আমাদের সাথে আরো যারা যুক্ত হয়েছো তোমরা যে যে পারবা সেটা অ্যান্সার দিয়ে দাও যে কোনটা কত আসতেছে। রোম্মা তুই অ্যান্সার দিচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো পোলা পাইনে অ্যান্সার সলভ করে দিবি। ঠিক আছে, ফারহান খান রোম্মা ও কিন্তু আমাদের একজন টিচার, ও ম্যাথের বস। ঠিক আছে, ও আমাদের এখানে সলভ করে দিবে সবগুলো। হ্যাঁ, তুমি অ্যান্সার দিও না, তুমি ওদেরকে সলভ করে দাও। আচ্ছা, অনুবাদক বলতেছে ভাইয়া অনেক ভালো পড়ান। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয় বলতেছো সিরাজগঞ্জ থেকে, একটু দেরি হয়ে গেলেও সমস্যা নাই, তুমি আমাদের যদি সাবস্ক্রিপশন করো তখন দেখবা যে আমাদের অ্যাপসের মধ্যে জিনিসটা কিন্তু সেভ করা থাকবে। হ্যাঁ, তখন তুমি যে কোনো টাইমেই কিন্তু দেখে নিতে পারবা। ওকে, এখন আসো একই টাইপের আরেকটা অঙ্ক আমরা একটু দেখে ফেলি। যে আমাদের কোশ্চেন হলো যে x² y² = -10x = 0 বলছে, বৃত্তটার পোলার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, বৃত্তটার পোলার সমীকরণ। তো বৃত্তে যদি পোলার সমীকরণ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই যে x² y² এটা পরিবর্তে কি লিখতে পারবো, r², আর x এটা পরিবর্তে কি বসাবো, r cos θ। ঠিক আছে, সো পোলার ইকুয়েশন বের করতে বললেই যে আমি লিখে দিছি ওই জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করবা। সো দেখো ভাইয়া লিখে দিছি, এই যে r², x² y² জায়গায় r² বসাই দিবা, আর x এর জায়গায় r cos θ, y এর জায়গায় r sin θ। সো এই মানগুলো বসানো মানে রিপ্লেস করলেই পোলার ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, সো এখন দেখো, এখন উভয় পক্ষ থেকে আমরা যদি এটাকে এইভাবে করি যে r² = 10r cos θ, তাহলে r বাদ দিয়ে দিলে r = 10 cos θ। সো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, r = কি বলতো, 10 cos θ। ওকে, ওকে, তাহলে এবার আসো আমাদের এখানে আমাদের বলছে হলো যে x1 y1 এবং x2 y2 বিন্দু দ্বয়কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তে ব্যাসার্ধ মানে সমীকরণ বের করতে বলছে। তাহলে ব্যাস, ব্যাস মানে হলো যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে, তাহলে এটা হলো আমাদের ব্যাস। ঠিক আছে, তাহলে এই যে ব্যাস, এই ব্যাসে প্রান্ত বিন্দু দিয়ে দিছে, তার মানে এই বিন্দুটা দেওয়া আছে x1 y1, এই বিন্দুটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের বৃত্তের ইকুয়েশন বের করতে বলছে। তাহলে আমরা এটা জানি যে ভাইয়া যদি কখনো কারো ইকুয়েশন বের করতে বলে তখন মনে রাখো যা ইকুয়েশন বের করতে বলবে তার উপর সঞ্চার পথে একটা বিন্দু ধরে নিবা। তাহলে তার উপর সঞ্চার পথে একটা বিন্দু ধরে নাও x, y, এই বিন্দুটা ধরে নাও। ঠিক আছে, ওয়ারিয়া বলছো 10 cos θ। ওকে, আগেরটা অ্যান্সার বলছো, পারফেক্ট পারফেক্ট। ভাইয়া একটু ইংলিশ টার্মগুলো বললেন, অবশ্যই অবশ্যই ইংলিশ টার্মগুলো বলবো। ঠিক আছে, এখানে আমাদের যে ইংলিশ টার্মগুলো যেগুলো বুঝবো না সেগুলো জিজ্ঞেস করলে আমরা বলে দিব। যেমন ব্যাস, এটা হলো আমাদের কি বলতো, ব্যাস হলো আমাদের ডায়া। ঠিক আছে, ব্যাসার্ধ হলো রেডিয়াস। ওকে, সো আমাদের এখানে যদি ব্যাসার প্রান্ত বিন্দু দেওয়া থাকে আর যে বৃত্তটা থাকবে সেটা উপরস্থ একটা বিন্দু ধরে নিব, সেই বিন্দুটা হবে আমাদের px, y। এখন এইটা কিন্তু আমরা ছোটবেলায় একটা উপপাদ্যে পড়ছি, ওই উপপাদ্যটা একটু মনে রাখতে হবে। উপপাদ্যটা ছিল এমন যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। দেখো মনে আছে কিনা, একটা বৃত্তে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? অর্ধবৃত্তস্থ কোণ হলো যে অর্ধেক বৃত্তের উপর যে কোণটা অবস্থিত, অর্ধবৃত্তের উপর যে কোণটা অবস্থিত। এখন অর্ধবৃত্ত মানে কি, অর্ধেক বৃত্ত। অর্ধেক বৃত্ত কিভাবে হয়, ব্যাস টানলে অর্ধেক হয়ে যায়, কারণ ব্যাসটা সেন্টার দিয়ে যায়। সো আমি যখন ব্যাস টানবো তখন এটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, সো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সো এই দেখো, ব্যাসের উপর যদি কোনো কোণ থাকে তাহলে সেই কোণটা 90 ডিগ্রি হয়, এক সমকোণ হয়। তাহলে যে ব্যাসের উপর যে কোণটা পাইছি তার মানে এই কোণ, তাহলে এই কোণটাই হলো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই অর্ধবৃত্তস্থ কোণটা কত, এই কোণটা হলো 90। তাহলে এই কোণ যদি 90 হয় তখন সেখান থেকে আমরা আবার জানি যে ভাইয়া দুইটা রেখা যদি 90 ডিগ্রি কোণে থাকে তার মানে এই রেখা দুইটা পরস্পর লম্ব। তাহলে এপি আর বিপি এই দুইটা কিন্তু পরস্পর কি বলতো, লম্ব। এখন দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা জানি রেখা দুইটার ঢালের গুণফল, সরলরেখা চ্যাপ্টার থেকে আমরা জানি ঢালের গুণফল হলো -1। রেখা দুইটার ঢালের গুণফল হলো -1। এখন ভাইয়া দুইটা বিন্দু থেকে ঢাল বের করে কিভাবে,
ঢাল বের করে হলো কোটি দুইটার বিয়োগফল ভুজ দুইটার বিয়োগফল, এটা হলো ঢাল বাইর করার সূত্র। তাহলে এবার বলো এপি এর ঢাল বাইর করবো কিভাবে? এপি, এ বিন্দু আর পি বিন্দু, এই দুইটা বিন্দু কোটি বিয়োগফল হবে উপরে, ভুজের বিয়োগফল হবে নিচে। তাহলে এই দুইটা বিন্দুতে দেখো কোটি বিয়োগফল ডিভাইড বাই ভুজের বিয়োগফল ইনটু, এবার বলো বিপি, তাহলে বি আর পি বিন্দু, বি বিন্দু আর পি বিন্দু এই দুটাতে কোটি বিয়োগফল সেটা হবে উপরে, ভুজের বিয়োগফল সেটা হবে আমাদের কি বলতো নিচে। তাহলে এটা হচ্ছে -1। ওকে, সো আমি যদি এখন নিচেরটাকে ওই পাশে নিয়ে গুণ দিয়ে দিই, তাহলে y - y1 y - y2 এখানে হবে -x - x1 x - x2। ওকে, এক পাশে নিয়ে আসো, এক পাশে নিয়ে আসলে হবে x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 ইকুয়ালস টু 0। সো এটাই হলো আমাদের প্রান্তবিন্দু ধরে ব্যাসের সমীকরণ বাইর করার সূত্র। খুবই ইজি সূত্র, এটা দিয়ে আমাদের ব্যাস না সরি বৃত্তের সমীকরণ বের হয়ে চলে আসবে। ব্যাসের প্রান্তবিন্দু থেকে বৃত্তের সমীকরণ পেয়ে যাব। সো এটাই হলো আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এটা আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। তাহলে সূত্রটা দেখো খুব ইজি, x - x1 x1 মানে বিন্দুটার ভুজ, সো ভুজ দুইটা বিয়োগ করে গুণ দিবা, কোটি দুইটা গুণ দিয়ে বিয়োগ দিবা, মানে বিয়োগ করে গুণ দিবা, তারপর যোগ করে ইকুয়ালস টু 0 পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, তাহলে আসো আমরা একটা অঙ্ক দেখে ফেলি। এই ধরনের অঙ্ক আমাদের ঢাকা ভার্সিটিতে আসে। সো যারা এখন থেকে একটু অ্যাডমিশনে চিন্তা করা শুরু করছো যে একসাথে আমরা পড়ে ফেলি, সো তারা দেখো আমরা ওই জিনিসটা একটু হিন্টস দিব। সো দেখো খুবই ইজি কোশ্চেন। সো বলছে হলো এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তার মানে ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে সমীকরণ বের করতে বলছে। তাহলে দেখো আমাদের দুইটা বিন্দু, তাহলে বলছিলাম সূত্র কি, ভুজ দুইটা বিয়োগ করে গুণ করব, কোটি দুইটা বিয়োগ করে গুণ করব, যোগ, আর এখানে হবে 0, ঠিক আছে, খুবই ইজি। তাহলে দেখো ভুজ দুইটা গুণ দাও, এই যে ভুজ, তাহলে মাইনাসে মাইনাসে +4 -12। এবার কোটি দুইটা গুণ বিয়োগ করে গুণ করো, কোটি দুইটা, তাহলে y - 3 আর y + 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে, এরকম। হ্যাঁ, ওকে, তাহলে এবার গুণ দিয়ে দাও, গুণ দিয়ে দিলে এটা হবে x² 12x 4x হয়ে যাবে 8x আর 4 12 48। ওকে, y² 3y y মিলে হবে 2y আর -3। তাহলে সাজায় ফেললে হবে x² y² -8x -51 ইকুয়ালস টু 0। তাহলে এই যে দেখো ডি নাম্বারটা, এই যে ডি নাম্বারটা, এটা হলো অ্যান্সার, ঠিক আছে, যেটা অপশনে থাকবে সেটা অ্যান্সার। তো এই জিনিসটা ঢাকা ভার্সিটিতে যখন আসবে তখন কিন্তু খুবই ফাস্ট করতে হবে, প্রায় 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা করে দাগায় ফেলতে হবে, ঠিক আছে। তো সূত্রটা একদম তোমার মনে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি খুবই ফাস্ট করতে পারবা, ঠিক আছে। ওকে, তাহলে আসো নেক্সট। তাহলে এখন আমরা একটু বললাম যে যদি তোমার ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকে তাহলে কিন্তু তুমি বৃত্তের অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবা। তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের যে অঙ্কটা বলছে যে মূল বিন্দু দিয়ে যায় x অক্ষ y অক্ষে ধনাত্মক মানে পজিটিভ সাইড থেকে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো আমরা যদি চিত্রটা আঁকি, সো আমাদের চিত্রটা হবে এমন। সো বলছে একটা বৃত্ত সে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে 0 0, এই যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স অক্ষে পজিটিভ মানে এই পাশ থেকে 3 একক, তার মানে এইটুকুর লেন্থ হলো 3 এই পর্যন্ত, আর ওয়াই অক্ষে ধনাত্মক এই পর্যন্ত লেন্থ হলো 5, ঠিক আছে। সো এই একক অংশগুলো কেটে নিছে, বলছে এই বৃত্তের সমীকরণ কত, ঠিক আছে। ওকে, সো আমরা একটু আগে কিন্তু একটা কনসেপ্টের কথা বলছি, যে কনসেপ্টটা হলো যে ভাইয়া অর্ধবৃত্তস্থ কোণ, যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণের কথা কি বলছি যে সে অর্ধেকের উপর অবস্থিত, অর্ধেকের উপর অবস্থিত মানে ব্যাসের উপর অবস্থিত।
সো ব্যাসের উপর অবস্থিত কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, তার মান হয় কত? তার মান হয় 90। এখন মনে রাখো বৃত্তের ভিতরে শুধুমাত্র অর্ধবৃত্তস্থ কোণই 90 হবে, অন্য কোনো কোণ 90 হয় না। যদি একটা বৃত্তের মধ্যে একটা কোণ 90 হয় তার মানে সে অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। এই একটা কোণ যদি 90 হয় তাহলে এটা অবশ্যই কি কোণ হইতে হবে? অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে হলো ওই কোণের যে প্রান্তবিন্দু, এই কোণের যে প্রান্তবিন্দু সেটা যোগ করলে জিনিসটা ব্যাস হবে। ঠিক আছে? সো কি বললাম জিনিসটা ভাইয়া আরেকবার বুঝায় বলি, যে কেউ যদি বলে যে ভাই এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এই কোণটা হলো 90, এই যে এই কোণটা 90, এই কোণটা 90 ডিগ্রি, তোমাকে একজন বলে দিল যে ভাইয়া একটা বৃত্তের মধ্যে একটা কোণ আছে, এই কোণের মান হলো 90, তাহলে এই কোণের মান যদি 90 হয় তখন তুমি বলে দিবা যে ভাই বৃত্তের মধ্যে 90 হওয়া মানে সে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে তুমি 100% শিওর যেটা 90 মানে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে হলো এই কোণের যে দুইটা প্রান্ত বিন্দু, এই মাথায় বিন্দু আর এই মাথায় বিন্দু, সো এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা পাবো এই রেখাটা হবে ব্যাস। কারণ অর্ধবৃত্তস্থ কোণ অর্ধেকের উপর অবস্থিত, তার মানে ব্যাসের উপর অবস্থিত। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে বৃত্তের মধ্যে কোনো কোণ যদি 90 হয় ওই কোণের প্রান্তবিন্দু যোগ করলে ব্যাস পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এবার এখানে আসো, এই অঙ্কে খেয়াল করো আমাদের বলে দিচ্ছে যে এটা এক্স অক্ষ, বলে দিচ্ছে এটা ওয়াই অক্ষ। ঠিক আছে? এটা এক্স অক্ষ, এটা কি বলতো? ওয়াই অক্ষ। এখন দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর কত ডিগ্রি কোণে থাকে? ভাইয়া 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে দেখেন বৃত্তের মধ্যে আমি একটা 90 ডিগ্রি পেয়ে গেছি। সো বৃত্তের মধ্যে 90 ডিগ্রি পাওয়া মানে কি? 90 পাওয়া মানে হলো এই কোণের এই প্রান্তবিন্দু আর এই কোণে এই প্রান্তবিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে এই রেখাটা হয়ে যাবে ব্যাস। তাহলে 90 প্রান্তবিন্দু দুইটা যোগ করলে হয়ে যাবে কি বলতো? ব্যাস। এই যে ব্যাস পেয়ে গেছি। এখন তুমি বলো মূল বিন্দু থেকে 3 ঘর এদিকে গেলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 30, কারণ এক্স অক্ষের উপর কোটির মান 0। আবার তুমি যদি মূল বিন্দু থেকে 5 ঘর উপরে যাও তাহলে এটা স্থানাঙ্ক কত হবে বলো তো? 05, কারণ 5 ঘর উপরে গেছি। তাহলে এটা হলো 30, এটা হলো কত? 05। তার মানে দেখো ব্যাসের প্রান্তবিন্দু জেনে গেছি। তাহলে তুমি যদি ব্যাসের প্রান্তবিন্দু জেনে যাও তাহলে বলো বৃত্তের সমীকরণ কি হবে? x - x1, এই যে x1 হচ্ছে 0, x - x2, x2 হচ্ছে 3, এই যে 3, তারপর হলো কি y - y1 হচ্ছে 5, এই যে 5, কোটি দুইটা বিয়োগ করব, y - y2 = 0। এই যে একটু আগে শিখছি ভুজ দুইটা বিয়োগ করে গুণ, কোটি দুইটা বিয়োগ করে গুণ, প্লাস হবে আর এদিকে 0 হবে, শেষ। এই যে বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। তাহলে x² - 3x y² - 5y = 0। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, যে x² y² - 3x - 5y = 0। ঠিক আছে? এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো, খুবই ইজি। সো যারা বুঝতে পারতেছো না তারা একটু কমেন্ট করে জানাও। আরিফুল হক তুমি একটু রিফ্রেশ করো তাহলে তুমি স্পষ্ট দেখতে পাবা। মুশফিকা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মনোযোগ দিয়ে ক্লাস করো, সাবস্ক্রাইব করে ফেলো, আর কোড ইউজ করবা হলো এনামুল09। ঠিক আছে? এনামুল09 কোডটা ইউজ করবা, যা সাবস্ক্রাইব করবা খাতায় একপাশে লিখে রাখো, তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবা, আদারওয়াইজ ডিসকাউন্ট পাবা না। ঠিক আছে? আমাদের নাম দিয়ে ইউজ করলে তোমার কিন্তু ডিসকাউন্টটা বেশি পাবা। ঠিক আছে? কি সুজন ভাই, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, ওকে। একই রকম আরেকটা অঙ্ক দেখো, ব্যাপারটা হলো তুমি যখনই বৃত্তের অঙ্ক বা জ্যামিতি কোনো অঙ্ক করবা তুমি ফার্স্টে একটু চিত্রটা কল্পনা করে নিবা। চিত্রটা কল্পনা করে নিলে কিন্তু খুব ইজিলি অঙ্কগুলো পেয়ে যাবা। তাহলে আসো, আমাদের বলছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ, ও এ এবং ও সি কে অক্ষ ধরে, এই যে এই কথাটা দিয়ে কি বুঝাইলো? ও এ এবং ও সি, ও এ এবং ও সি কে অক্ষ ধরা মানে হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে ফেলা। তার মানে ও বিন্দুটা হবে আমাদের মূল বিন্দু। ধরে
প্রমাণ করো যে বর্গটার পরিবৃত্তের সমীকরণ হবে এইটা। আচ্ছা, তাহলে আমাদের বলছে একটা বর্গক্ষেত্র আছে, তাহলে আমরা ফার্স্ট একটা বর্গক্ষেত্র আঁকলাম। এটা হলো ও এ বি সি, ঠিক আছে, ও এ বি সি, এটা হলো বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রে বাহু কত? বাহু দেওয়া আছে বি, তার মানে এই বাহুর দৈর্ঘ্য হবে বি, এই বাহুর দৈর্ঘ্য হবে বি, এই বাহুর দৈর্ঘ্য বি, সব বাহুর দৈর্ঘ্য হলো বি, বর্গক্ষেত্র যেহেতু, ঠিক আছে। আচ্ছা, এখন বলা হলো ও এ এবং ও সি কে অক্ষ ধরতে, তাহলে ও এ কে আমরা ধরবো এক্স অক্ষ, ওরা যে সিরিয়াল বলবে সেই সিরিয়ালে ধরতে হবে, আর ও সি কে ধরবো তাহলে ওয়াই অক্ষ, তাহলে এটা হবে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্ষ ধরে বর্গটা পরিবৃত্ত। ভাইয়া পরিবৃত্ত কাকে বলে? যেই বৃত্তটা ওই জিনিসের বাইরে দিয়ে থাকবে, যদি বাইরে মানে শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়, বাইরে থাকে, তাহলে সেটা হবে পরিবৃত্ত, আর যদি ভিতরে থাকে তাহলে সেটাকে বলবো অন্তবৃত্ত, ঠিক আছে। তার মানে এখানে আমার এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যে বৃত্তটা এই বর্গক্ষেত্রের বাইরে দিয়ে যায়, তার মানে বর্গক্ষেত্রে 4টা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা পাস করবে, তাহলে 4টা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা পাস করবে। আঁকাটা অত সুন্দর হয় নাই, তোমরা বুঝতে পারলেই হচ্ছে, একটু সুন্দর করে এঁকে নিবা, ঠিক আছে। সো এই যে এই বৃত্ত, যে বৃত্তটা 4টা শীর্ষবিন্দু দিয়ে পাস করবে, তার মানে বাইরে দিয়ে যাবে, সেটাকেই বলা হয় পরিবৃত্ত। তাহলে আমার এখানে হলো এই পরিবৃত্তের সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে। আর যদি ভিতরের দিয়ে যেত তাহলে সেটাকে বলতাম অন্তবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, তো এই পরিবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। সমীকরণ বের করতে গিয়ে আমি আবারও সেম জিনিস খেয়াল করলাম যে ভাইয়া এইটা যেহেতু এক্স অক্ষ, এটা যেহেতু ওয়াই অক্ষ, এবং এটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তার মানে এটা একটা 90 ডিগ্রি। তাহলে আবারও সেম জিনিস যে ভাইয়া আমি 90 ডিগ্রি দেখতে পাইছি, তাহলে একটা বৃত্তের মধ্যে তুমি যদি 90 ডিগ্রি দেখতে পাও, তার মানে ওই কোণটা আসলে কি কোণ বলো তো? ওই কোণটা আসলে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের প্রান্ত বিন্দুগুলা যোগ করলে যে রেখাটা পাওয়া যায়, সেই রেখাটা আসলে কি রেখা বলতো? সেটা হলো আমাদের ডায়ামিটার, তার মানে হলো ব্যাস। ওইটা হলো আমাদের ডায়া মানে ব্যাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ব্যাস পেয়ে গেছি। এখন আমি যদি ব্যাস পেয়ে যাই, তাহলে আমার ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেলে কিন্তু সমীকরণ পেয়ে যাব। এখন দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ হইলে এটা কিন্তু কি মূল বিন্দু না? তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে বলো মূল বিন্দু থেকে বি একক যদি ডানে যাও, বি একক ডানে গেলে এটা স্থানাঙ্ক হবে বি0। আবার বি একক যদি উপরে যাই, তাহলে এটা স্থানাঙ্ক হবে কত বলতো? 0b। তাহলে দেখো আমি প্রান্ত বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, b0 0b, দুইটা মাথায় স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এখন বলো সমীকরণ তাহলে কি হবে? x - 0 x - b y - b y - 0 equals to 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x² - bx y² - by। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে x² + y², মাইনাসগুলো ওই পাশে নিয়ে যাও, bx by। তাহলে এখান থেকে এখন কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলেই দেখবা ওরা যেটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটা চলে আসবে। এই যে ওই জিনিসটা চলে আসছে, ঠিক আছে, খুবই ইজি। তার মানে জাস্ট একটু কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে 90 ডিগ্রি দেখা মানেই সেটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু ব্যাসে উপরে গঠিত হয়, তার মানে কোণে প্রান্তবিন্দু দুইটা যোগ করলে সেটা ব্যাস হবে, ঠিক আছে। ওকে আসিফ বলতেছো এটা পারবো, ওয়ারিয়া বুঝছো, ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। অলিউর রহমান বলতেছো ভাইয়া বুঝতেছি না, ওকে কোন পার্টটা বুঝতেছো না আমাদেরকে জানাও। মিশুক আবার বলতেছো যে ভাইয়া ধরে ধরে বুঝান, ঠিক আছে ওকে। রিফাত হাসান বলতেছো সমকোণ, পারফেক্ট, ওকে। ওকে, যারা দেখতেছো তারা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে যেন ওরা দেখে, যেন ওরা উপকৃত হয়, ও যেন ওদেরকেও একটু ইনভাইট করো, ওদেরকে ট্যাগ করে দাও, ঠিক আছে। ওকে আসো, তাহলে আমাদের এবার হলো এই অঙ্কটা দেখো। সো এই অঙ্কটা আমাদের দেখো, এই অঙ্কটাতে কি বলছে? বলছে যে ভাইয়া 4√2 বাহু বিশিষ্ট বর্গে একটি শীর্ষ মূল বিন্দুতে এবং অপর শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত। তো আপনি 4√2 বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে আর বিপরীত শীর্ষ, দেখো একটা বর্গক্ষেত্র যদি হয়
সো একটা বর্গক্ষেত্র হইলে এটা একটা শীর্ষবিন্দু হইলে এটা বিপরীত কিন্তু হলো ওই কোণারটা হলো বিপরীত শীর্ষবিন্দু ওই কোণারটা, এই যে এই লম্বাটা না বা এই সাইডেরটা না, ওই কোণারটা হবে বিপরীত শীর্ষবিন্দু। ঠিক আছে, এই যে কোণাকুনি ওই কোণারটা। তাহলে বলছে একটা মূল বিন্দুতে আরেকটা এক্স অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, একটা মূল বিন্দুতে আরেকটা হলো আমার এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে সেই ক্ষেত্রে আমার চিত্রটা আঁকতে হবে, বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের চিত্রটা এমন হবে যে ভাইয়া একটা বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু এখানে আর বিপরীতটা এখানে। সো বিপরীতটা যদি আমরা এখানে আনতে চাই, মানে এক্স অক্ষের উপর আনতে চাই, তার মানে বর্গক্ষেত্রটা একটু কাট করে দিতে হবে। সো বর্গক্ষেত্রটা আমি যদি কাট করে দিই তাহলে আমাদের এই যে বর্গক্ষেত্রটা দেখতে এমন হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা মূল বিন্দুতে মানে 0 0-তে আর একটা এক্স অক্ষের উপর অবস্থিত। ওকে, তাহলে এটা হলো বর্গক্ষেত্র। সো বর্গক্ষেত্রে কর্ণকে ব্যাস ধরতে হবে, এটা আমরা জানি, এটা বলার কিছু নাই, এটা বলার কোনো দরকার ছিল না। কারণ এই দেখো এখানে বর্গক্ষেত্রে এটা কত ডিগ্রি বলো তো, এটা হলো যে 90 ডিগ্রি। সো এটা যদি 90 হয় তাহলে এই রেখাটা কি হবে, এই রেখাটা হবে আমাদের ব্যাস। ঠিক আছে, আবার এই রেখাটাই দেখো বর্গক্ষেত্রের জন্য কি, এই রেখাটাই বর্গক্ষেত্রের জন্য হবে কর্ণ। তার মানে যে রেখাটা বর্গক্ষেত্রের জন্য কর্ণ সেটা কিন্তু আমার জন্য কি হিসেবে কাজ করবে, ব্যাস হিসেবে কাজ করবে। এখন বলছে এই ব্যাস ধরে এখানে একটা বৃত্ত আঁকবো, পরিবৃত্ত। সো এই পরিবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। সো কোশ্চেন হলো এই পরিবৃত্তের সমীকরণটা কত হবে, এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে, এটা হলো কোশ্চেন। তাহলে এখন দেখো আমি তো বুঝেই গেছি এটা ব্যাস। তাহলে ব্যাসের অঙ্কে আমার কি লাগে, ব্যাসে প্রান্ত বিন্দু লাগে। অলরেডি একটা প্রান্ত বিন্দু আমি জানি 0 0, এই যে এই মাথাটা জানি। তাহলে ব্যাসে আমার খালি এই মাথাটা বাইর করতে হবে। ঠিক আছে, সো ওই মাথাটা বের করার জন্য তারা দেখো আবার একটা হিন্টস প্রথমেই দিছিল যে বর্গক্ষেত্রের বাহু হলো 4√2। তার মানে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হলো 4√2। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয় তাহলে দেখো এটা আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু যদি 4√2 হয় তাহলে কর্ণ কত হয়, কর্ণের সূত্র হলো বাহু ইন্টু √2, a√2, ছোটবেলা পড়ছিলাম a√2। তাহলে বাহু ইন্টু √2, এটা করলে কর্ণ চলে আসে। তাহলে বাহু হলো কি 4√2 ইন্টু √2, তাহলে √2 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি, 8। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কতটুকু বলো তো, 8। এখন তুমি বলো মূল বিন্দু থেকে যদি 8 একক তুমি ডানে যাও, মূল বিন্দু থেকে 8 একক যদি আমি ডানে যাই তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, 80, কারণ এটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে মূল বিন্দু থেকে 8 একক ডানে গেলে এটা হবে 80। তাহলে এটা আমাদের কর্ণ দৈর্ঘ্য থেকে আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমি ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেছি। তাহলে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে আমাদের 80। ঠিক আছে, এখন কথা হইলো যে ভাইয়া এই ক্ষেত্রে না আমার দুই ধরনের বৃত্ত আঁকা যাবে। আমাকে তো বলে দিছে যে বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত, এটা বলছে, কিন্তু এক্স অক্ষে পজিটিভে অবস্থিত নাকি এক্স অক্ষে নেগেটিভে অবস্থিত এটা কিন্তু আমাকে বলে নাই। তার মানে হলো এই বর্গক্ষেত্রটা আমার এই বাম পাশেও পসিবল ছিল। তাহলে এই বর্গক্ষেত্রটা আমার কিন্তু এই বাম পাশেও আঁকা যাইত। ঠিক আছে, এই যে বর্গক্ষেত্রটা আমার বাম পাশেও আঁকা যেত, কারণ কোন পাশে সেটা বলে না, বলছে এক্স অক্ষের উপর অবস্থিত। তার মানে এই বিন্দুটা এক্স অক্ষে পজিটিভও থাকতে পারে, এই বিন্দুটা এক্স অক্ষে নেগেটিভও থাকতে পারে। তার মানে সেক্ষেত্রে আমরা বাম পাশে আরেকটা বৃত্ত পাবো। তার মানে এই প্রশ্ন অনুযায়ী দুইটা বৃত্ত পাওয়া পসিবল, একটা বৃত্ত হলো ডান পাশে, একটা বৃত্ত হলো এক্স অক্ষে বাম পাশে। তাহলে বলো এইটা 8, তাহলে আমরা একটু আগে দেখছি এই লেন্থ হলো 8, কর্ণের লেন্থ 8। তাহলে 8 যদি ডানে যাও তাহলে বিন্দু পাইছো কত, 80। এখন 8 যদি বামে আসি তাহলে বিন্দু পাবো কি বলতো, -80। তার মানে প্রকৃতপক্ষে ব্যাসের প্রান্ত বিন্দু হলো 0 0 আর এটা হলো +-80। ডান পাশেরটা পজিটিভ, বাম পাশেরটা নেগেটিভ। তাহলে দেখো ব্যাস পেয়ে গেছি, তাহলে বৃত্ত পেয়ে যাব কিভাবে, x - x1 x - x2 plus y - y1 y - y2 equals to 0।
তাহলে আমাদের এখান থেকে ইকুয়েশন আসতেছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 8x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এটাই হচ্ছে আমাদের এই বৃত্তটার সমীকরণ। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। সো দেখো আমাদের যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই খুবই ইজিলি মানটা বের করে ফেলতে পারবো। ওকে আসিফ, আরাফাত, তাসিন, ঠিক আছে ভাইয়ারা থাকো আমাদের সাথে, ক্লাস আরও হবে, সমস্যা নেই। তোমার ফ্রেন্ডদেরকে বলতে হবে যে ভাইয়া এখানে আমাদের সাবস্ক্রাইব করে ফেললে আমরা কিন্তু একদম 1-to-1 যে পার্সোনালাইজ পড়ালেখা সেটা করতে পারবো। আর সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু অবশ্যই কুপন কোড ইউজ করবা, তাহলে তোমরা ডিসকাউন্ট পাবা। সেই কুপন কোডটা হলো এনামুল09। ঠিক আছে, ওকে এনামুল09 ENAMUL এনামুল09 দিয়ে তোমরা কুপন কোডটা ইউজ করবা, তাহলে তুমি পুরো ডিসকাউন্টটা পেয়ে যাবা। সো আজকে মতো আমাদের আলোচনা এখানেই শেষ।